ভালোবাসায় সবাইকে বশ করা যায়, বনের পশু পাখি থেকে মানুষ পর্যন্ত সবাই যে ভালোবাসার কাঙাল। একটি ছোট্ট গ্রাম চন্দনপুর। গ্রামের চারপাশে গভীর জঙ্গল। দিনের বেলায় নানান রকমের পাখির ডাক, আর রাত হলে ঝিঝি পোকার শব্দ। কিন্তু একদিন হঠাৎ সেই গ্রামের শান্ত জীবন উলট পালট হয়ে গেল। এক রাতে দূর থেকে শোনা গেল মানুষের চিৎকার, অদ্ভুত গর্জন। ভোর হলে দেখা গেল ধান ক্ষেত মাটির সাথে মিশে রয়েছে। বাঁশের ঘরগুলো সমস্ত চূর্ণ বিচূর্ণ। গ্রামবাসীরা সকলে ভয়ে কাঁপছে। ওই পাগলা হাতিটা আবার এসেছে, বলল গ্রামের হরিদাস কাকা। হুড়মুড় করে গ্রামে ফের ঢুকে পড়ল বিশাল আকৃতির এক দামাল হাতি। সময় যায়, কিন্তু হাতির তাণ্ডব আর থামে না। যখন তখন সে গ্রামে ঢুকে পড়ে, ধান ভাঙে, ঘর ভাঙে, মানুষদের আক্রমণ করে। গ্রামের লোকজনেরা বলল যে এবার আর নয়, আর সহ্য করা যাচ্ছে না, এবারে মারতে হবে ওকে। তখন গ্রামের যুবক নন্দন বলল, রাগ দিয়ে তো রাগ মেটানো যায় না। হাতিটির এই ধরনের আচরণের পিছনে নিশ্চয়ই কিছু না কিছু কারণ তো রয়েছে। গ্রামের লোকেরা তার কথাকে গুরুত্বই দিল না। এক রাতে গ্রামবাসীরা ফাঁদ পেতে হাতিটিকে ধরতে গেল, আগুন, মশাল, বাঁশ নিয়ে। আর হাতিটি ভয় পেয়ে আরও খেপে গেল। সে কয়েকটি কুঁড়ে ঘর ভেঙে দিল, নদীর ধারে এক তরুণকে আঘাত করল। গ্রাম জুড়ে কেবলই কান্না আর ভয়। একদিন সকালে নন্দন চুপচাপ কাউকে কিচ্ছু না বলে বনে গেল। তার হাতে কিছু আখ আর এক কাঁদি কলা। বনের গভীরে গিয়ে দেখল হাতিটি একলা দাঁড়িয়ে রয়েছে, চোখ লাল, শরীরে কাদা মাখা। নন্দন ধীরে ধীরে হাতিটির দিকে এগিয়ে গেল। হাতিটি তার দিকে তাকিয়ে রইল, গর্জন করে উঠল। কিছুটা এগিয়ে এসে সে থেমে গেল। নন্দন কলার কাঁদি থেকে কলাগুলো তার দিকে ছুঁড়ে দিল। নন্দনের দেওয়া সমস্ত খাবার হাতিটি চুপচাপ খেয়ে নিল। খাওয়ার শেষে সে আবার গভীর জঙ্গলে চলে গেল। নন্দন এভাবে প্রতিদিন জঙ্গলে যেত আর হাতিটিকে খাবার দিত। তাকে আর খাবার ছুঁড়ে দিতে হতো না, তার হাত থেকেই হাতিটি খাবার খেত। ধীরে ধীরে হাতিটির রাগ কমে গেল। হাতিটির সাথে নন্দনের বেশ ভাবও হয়ে গেল। নন্দন লক্ষ্য করলো যে হাতিটির গায়ে একটি ক্ষত রয়েছে। তখন সে গায়ের কবিরাজের কাছ থেকে ওষুধ নিয়ে হাতিটির সেই ক্ষতস্থানে লাগাতে লাগলো। ধীরে ধীরে তার পিঠের ক্ষতস্থানটি শুকিয়ে গেল। সেই উন্মত্ত হাতিটি এখন আর গ্রামে ধ্বংস করে না, গ্রামে শান্তি ফিরে আসলো। হরিদাস কাকু বিস্ময় বললেন, ভালোবাসা যেখানে যায়, পাগলামিও থেমে যায় সেখানে। তারপর থেকে গায়ের লোকজনেরা হাতিটিকে যে যেমন পারল খাবার দিত। গায়ের লোকের কাছে সে বেশ প্রিয় হয়ে উঠল। সবাই তাকে গজু বলে ডাকে এখন। যে কোনো মানুষের জীবনও যখন তখন হয়ে উঠতে পারে সেই উন্মত্ত হাতিটির মতো। সেই মানুষটি হয়ে উঠতে পারে রাগী, বদমেজাজি, উন্মত্ত। তাদের সাথে যুদ্ধ নয়, ভালোবাসা দিয়ে শান্ত করতে হবে। জানতে হবে তার অসুবিধের কথা। ভালোবাসায় সবাইকে বশ করা যায়, বনের পশু পাখি থেকে মানুষ পর্যন্ত সবাই যে ভালোবাসার কাঙাল। আপনাদের আশার আলো দেখাতে চলে এসেছে পিডিএম স্টোরি টাইম। এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দিতে পারেন, আর আপনাদের মতামত কমেন্টস বক্সের মধ্যে জানিয়ে দেবেন। প্রতিদিনের জীবনের এরকম নিত্য নতুন গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।